ডিটিওএ সভাপতির রজত জয়ন্তীতে আবারও মানবিকতার পরিচয় দিল। দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ পরিবহন সংস্থা বাঁকুড়া জেলার দুর্লভপুরের ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের তরফে ডিটিওএ 1986 সালে এই প্রতিষ্ঠানটি ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি হয়। শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না থেকে পরবর্তীতে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। সমাজসেবা, জনসেবায় তাদের অন্যতম বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। সংস্থা পরিচালনায় দায়িত্বের হাল ধরেন বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র। দীর্ঘ 26 বছরের সফলতার সাথে সভাপতিত্বের দায়িত্বভার পালন করছেন তিনি। একাধিক সমাজসেবামূলক কাজ করে এলাকায় নজির সৃষ্টি করছেন গৌতম মিশ্র সভাপতিত্বে। সফল সভাপতি রজত জয়ন্তী উদযাপন করতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল ডিটিও এর সফল কর্মকর্তারা। আবারও সাধারণ মানুষের জনকল্যাণে এগিয়ে চলে এলো সংস্থাটি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী একাধিক জনহিতকরমূলক কাজের মাধ্যমে সভাপতি রজত জয়ন্তী উদযাপন করল। প্রথমেই ডিটিও এর অফিসে সচেতনতার পদযাত্রা করা হয়। পরে দুর্লভপুর ফুটবল মাঠে এলাকার দুস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ, রেজিস্টার ক্লাবগুলোকে খেলার সামগ্রী প্রদান, প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার বিতরণ, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক অনুদান এবং এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার রাজনৈতিক, অরাজনৈতিক জনপ্রতিনিধি, প্রশাসনিক স্তরের বিশিষ্টজনেরা। অভিনবভাবেই সভাপতি রজত জয়ন্তী উদযাপনকে সাধুবাদ জানিয়েছেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে সৌভিক সিংহের রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। বিভিন্ন রাজনৈতিক দল বলুন, প্রশাসন, বিভিন্ন বুদ্ধিজীবী মানুষের সহযোগিতায়, আশীর্বাদে আজ অ্যাসোসিয়েশন এত বড় এটা জায়গা স্থাপন করেছে। তাই দুর্লভপুর ট্রাক অনার্সের সকল সদস্য মনে করে যে এলাকার পিছিয়ে পড়া মানুষের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। তাই প্রতি বছর না এই বছর আমরা করেছি। প্রায় 12,000 কম্বল দিচ্ছি আমরা। মেজার সালতলা, বয়রা, আজকে এখানে 6,000 সব মিলে। আমরা 150টি ট্রাইসাইকেল, হুইল চেয়ার সাইকেল, 300-এর উপরে ক্লাবকে আমরা ছেলেদের খেলার সরঞ্জাম, ক্রিকেট, ফুটবল, ভলিবল দিয়েছি। মহিলা ফুটবলকে আমরা বুট, জার্সি, হোর্স, গার্ড, 5টা বল 198টি মহিলাকে দিয়েছি। এছাড়া অনেক কিছু তো সর্বোচ্চ ক্যান্সার পেশেন্ট 40 জনকে দিয়েছি আজকে। এছাড়া আমাদের আগামী দিনে কর্মসূচি আজ ঘোষণা করেছেন যে আমরা যুব সমাজকে মাঠমুখী করার জন্য আমরা এখানে ফুটবল একাডেমি খুলবো ডিটিও থেকে দুর্লভপুরে, এবং মহিলা ফুটবল একাডেমি আমরা করব। এছাড়া 9-10 ইভেন্ট ছেলে মেয়েদের যারা মেধাবী অথচ ভালো টিউটার পায় না, তাদের ক্ষেত্রে আমরা কোচিং সেন্টারও সেই। কিন্তু এবারে আমরা অন্যভাবে একটু দেখছি, কেন এই বাইরে থেকে প্লেয়ার নিয়ে খেপ করে, এতে কি অনেক ছেলেরা ইচ্ছে আছে খেলার, অথচ অনেক সময় সরঞ্জাম পায় না, ভালো কোচ পায় না। তার জন্য দুর্লভপুর ট্রাক অনার্সেশন এলাকার ছেলে মেয়েদেরকে ভাবে আগামী প্রজন্মের আমাদের ওরাই ভবিষ্যৎ, আমাদের পরিবারের ছেলে মেয়ে। তাই ডিটিও এই উদ্যোগ নিয়েছে।